সিনেট ব্যাংকিং কমিটির সামনে প্রবল জেরার মুখে পড়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মনোনীত পরবর্তী ফেডারেল রিজার্ভ চেয়ার কেভিন ওয়ার্শ। মঙ্গলবার অনুষ্ঠিত শুনানিতে বিভিন্ন প্রশ্নের উত্তর দেন তিনি। শুনানির শুরুতেই ডেমোক্রেটিক সেনেটর এলিজাবেথ ওয়ারেন তাকে প্রশ্ন করেন তিনি আসলে ট্রাম্পের হাতে গড়া পুতুল হিসেবে কাজ করবেন কিনা। অন্যদিকে ফেড রিজার্ভের বর্তমান চেয়ার জেরোম পাওয়েলের বিরুদ্ধে তদন্ত বাতিল না করলে কেভিন ওয়ার্শকে মনোনয়ন না দেওয়ার ঘোষণা দিয়েছেন রিপাবলিকান সেনেটর টম টিলিস। ফেডারেল রিজার্ভের পরবর্তী চেয়ারম্যান হিসেবে মনোনীত কেভিন ওয়ার্শ সিনেটে ব্যাংকিং কমিটির সামনে এক গুরুত্বপূর্ণ শুনানিতে অংশ নেন। 56 বছর বয়সী এই আইনজীবী সরাসরি বর্তমান ফেডারেল রিজার্ভের সমালোচনা করে বলেন, কোভিড মহামারী পরবর্তী সময়ে মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে ফেড চরম ব্যর্থতার পরিচয় দিয়েছে। Monetary policy independence is essential. Monetary policy makers must act in the nation's interest. ওয়ার্শের মতে মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে বর্তমান ব্যবস্থা যথেষ্ট নয়, এর জন্য একটি নতুন ফ্রেমওয়ার্ক প্রয়োজন। জনসাধারণের সাথে মুদ্রানীতি নিয়ে আলোচনার ক্ষেত্রে প্রচলিত পদ্ধতি পুরোপুরি বদলে ফেলার প্রস্তাব দিয়েছেন তিনি। Fed independence is up to the Fed. That has three implications. First, Congress is tasked with the mission to ensure price stability. শুনানিটি দ্রুতই রাজনৈতিক দ্বন্দ্বের রূপ নেয়। ডেমোক্রেটিক সেনেটর এলিজাবেথ ওয়ারেন ওয়ার্শের স্বাধীনতা ও নিরপেক্ষতা নিয়ে সরাসরি প্রশ্ন তোলেন। তিনি বলেন, প্রেসিডেন্ট ট্রাম্প স্পষ্টভাবে বুঝিয়ে দিয়েছেন নতুন ফেড চেয়ার তার হাতের পুতুল হতে যাচ্ছেন। ওয়ার্শকে তিনি প্রশ্ন করেন, ট্রাম্পের চাপের মুখেও তিনি স্বাধীনভাবে সিদ্ধান্ত নিতে পারবেন কি না। In fact, he has said, and I quote, "Anybody that disagrees with me will never be Fed chairman." And he's made clear that you are his sock puppet. ওয়ারেন একে একটি লিটমাস টেস্ট বা অগ্নি পরীক্ষা হিসেবে উল্লেখ করে ওয়ার্শকে প্রশ্ন করেন তিনি 2020 সালের নির্বাচনে ট্রাম্পের পরাজয়কে সত্য বলে স্বীকার করেন কিনা। জবাবে ওয়ার্শ সরাসরি কোনো মন্তব্য করতে অস্বীকৃতি জানান, যা বিতর্ককে আরো উস্কে দেয়। We'll start easy. Mr. Warsh, did Donald Trump lose the 2020 election? We try to keep politics, if I'm confirmed, out of the Federal I'm just Reserve. asking you a factual question. তবে শুনানিতে ডেমোক্রেটিক সেনেটর জন কেনেডির প্রশ্নের উত্তরে ওয়ার্শ বলেন ট্রাম্পের তল্পিবাহক হিসেবে কাজ করবেন না তিনি। ওয়ার্শ বলেন তিনি কারো হাতের পুতুল নন। That was the innuendo. Are you going to be the president's human sock puppet? Senator, absolutely not. Are you going to be anybody's human sock puppet? অন্যদিকে রিপাবলিকান সেনেটর টম টিলিস শুনানিতে স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন তিনি ওয়ার্শের মনোনয়ন প্রক্রিয়া আটকে দেবেন। তবে ওয়ার্শের যোগ্যতার বিরুদ্ধে অবস্থান না নিলেও ফেডের বর্তমান চেয়ারম্যান জেরোম পাওয়েলের বিরুদ্ধে চলা তদন্তের প্রতিবাদে এমন অবস্থান নিয়েছেন বলে জানান টিলিস। Bogus investigation is done with said he didn't know anything about it. So we've got people in DOJ. ট্রাম্প প্রশাসনের পক্ষ থেকে পাওয়েলের বিরুদ্ধে যে অপরাধমূলক তদন্ত শুরু হয়েছে তা অবিলম্বে বন্ধ করার দাবি তোলেন সেনেটর টিলিস। ফেডারেল রিজার্ভের একটি সংস্কার প্রকল্প নিয়ে চলমান তদন্ত বন্ধ করার দাবিও তুলেছেন তিনি। I've gone through the numbers. I think it'd be helpful to have an exhaustive evaluation over the building projects. শুনানিতে ডেমোক্রেটিক সেনেটর অ্যাঞ্জেলা আলসোব্রুকস, ফেড গভর্নর লিসা কুক এবং বর্তমান চেয়ারম্যান জেরোম পাওয়েলের বিরুদ্ধে চলমান আইনি বিরোধ নিয়ে ওয়ার্শকে প্রশ্ন করেন। তিনি মনে করিয়ে দেন 2025 সালের অগাস্টে প্রেসিডেন্ট ট্রাম্প রাজনৈতিক কারণে ফেড গভর্নর লিসা কুককে বরখাস্ত করার চেষ্টা করেছিলেন, যা আদালত আটকে দেয়। তিনি প্রশ্ন করেন জাস্টিস ব্রেট কাভানো যেখানে লিসা কুকের স্বাধীনতা রক্ষার কথা বলছেন সেখানে ওয়ার্শ কি তাকে সমর্থন করবেন কিনা। জবাবে ওয়ার্শ সরাসরি কোনো প্রতিশ্রুতি না দিয়ে বলেন বিষয়টি যেহেতু আদালতে বিচারাধীন তাই তার মন্তব্য করা অনুচিত হবে। যদি 15ই মের মধ্যে সেনেটে কেভিন ওয়ার্শের নিয়োগ নিশ্চিত না হয় তবে জেরোম পাওয়েলকে আরও কিছু সময়ের জন্য পদে বহাল থাকতে হতে পারে। তবে মঙ্গলবারের শুনানিতে ওয়ার্শ যেভাবে নিজের অবস্থান পরিষ্কার করেছেন তাতে রিপাবলিকান শিবির আশাবাদী হলেও ডেমোক্রেটদের সংশয় কাটেনি। জাহান মিথুন, TVN 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।